না হয় না আমার হয় না। কি হইলো ভাই? কি আর হবে, ভাবছিলাম দুইখান বিয়ে করবে। দুইখান বিয়ে করবেন কে? ওই যে যাতে একজন রাগ করলে আর একজন একটু আদর করবার পারে। তাই? ভালো উদ্যোগ ভাই, ভালো উদ্যোগ। ভালো উদ্যোগ। কি স্বপ্ন দেখছি জানো? কি? একজন গাছের সাথে ঝুলে উঠেছে আর একজন মারতেছে। আমি পারি না বাসিয়ে গেলাম। সোজাও সোজা বাবু যে আমার একটু সোজা বাবু। হ্যাঁ কাজ তো ক্যামেরা বাইরে চলে গেছে, আমরা সোজা বাবু। হ্যাঁ সোজা বাবু যায় না কাজ যাই। এবার দেখি, এবার একটু দাঁত করে ঢেউ। হ্যাঁ যাই হোক, প্রতিবন্ধীর একটা লিমিট থাকে। হ্যাঁ তুই তো লিমিট ছাড়া গেছে। সোজা হয়ে আমাকে টান হওয়া যাচ্ছে না, পুরুষের মাত্র টান হয়ে থাকো, সোজা হয়ে থাকা যায় না। এবার দেখি, এবার এইভাবে এইভাবে নিজে আসতে হবে চড়িয়ে গেল রে। হ্যাঁ ছবি তো আরো সাল ফলে তুলি নাকি? তোমার এই যে করছে যে সোজা বসে তুমি কি টিকটক করো নি? হ্যাঁ টিকটক প্রতিবন্ধী করে তোমার বেয়া হয়ে যাও কি জন্য? এই সোজা বসো, এই যে মাথা আমার থাকবে টান হয়ে। কি ভাতিজা কি করো? খাইতেছি আমি মজো। তুমি কি কিছু বোঝো? বুঝো বা না বোঝো, মেয়ে একটা খোঁজো, আগামী বছর বিয়ে করবো। বাসিয়ে গেলাম। এক কাপ দুধ চালাকা। কি রে তেম, ও জায়গা কি করিস? আপনি তো পেলেন দুধ চা লাগাবার। লাগা মানে কি আমি গাছ লাগানি লাগাবার কলাম তোর? বাসা ফেলা দিবেন তোর আমার। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এতে নেই কারো দ্বিমত, কারণ আমরা সবাই জানি একদিন হবে কিয়ামত। মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে, কমিবে পুরুষ, অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ। 30 জন মিথ্যা নবীর হইবে প্রকাশ, শরম লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে হ্রাস। মানুষের আয়ু কমিবে, খাটো হবে ক্রমে, দাঙ্গা ফেসাদ দেখা দিবে আলেমে আলেমে। আর নতুন নতুন আলেম এসে পুরান আলেমেরে নির্বোধ বলিয়া গালি দেবে সংসারে। ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বেধর্মী করিবে, মুসলমান বিধর্মীর হাতে মরিতে থাকিবে। হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন, লোক হবে অসৎ। সে বলেছিল আমি ব্যতীত অন্য কোনো পুরুষকে স্পর্শ করতে দেবে না, কিন্তু সে শুধু স্পর্শ করতে দেয়নি, আর সে 3-4 সালমিয়ার মা, আবার হিন্দু ছাড়াটা রানী। গাজার নৌকা পাহা দিয়ে যাই, কি করলি? ওরে যা দিন তুই যা তো পেয়ে পেয়ে ঠেঙাই দিয়েছে। মা শোনেন কি হইছে ভাই? আমার এক ফুট ভিক্ষে দেন। বাসিয়ে গেলাম। বিকে করবেন তো হুন্ডা নিয়ে আইছেন কে? আসবেন সিরা জামা কাপড় পরে, আমি মনে করছি কিস্তি ওলা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। না কসে কই সারা বছর বিক্রি করলে মানুষ কি আর গরিব থাকে? এখন বড় লোক হয়ে গেছে, কিন্তু বিক্রির স্বভাব তো আর পাল্টা পারবেনি। এখন হুন্ডা নিয়ে বিক্রি করি। ও পাখিরে তোমারে না এত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকিতে লওগো তুমি ওই মালিকের নাম। তুমি শুধু কাম বাতাসে খাইলারে ডিগবাজি,
এমন মধুর নামে মন হইল না রাজে, ভেবেছিলে শোধ দেবে না মহাজনের পুঁজে, থাকবে খাইয়া লুকাইয়া আর পাবে না খোঁজে। মহাজনের 16 আনা দিল পুঁজি ধন, চালান খাইয়া হইলা দেনা, উপায় কি এখন?